তো গোটা বিশ্ব জুড়ে একটা এনার্জি ক্রাইসিস লেগেছে। অবশ্যই জ্বালানির সমস্যা। এখন যদি পৃথিবী থেকে আচমকা তেল ফুরিয়ে যায় তখন মানুষ কি করবে? সেই চিন্তার করে লাভ নেই, কারণ সেই দুঃসময় পেরিয়ে গেছে। মানুষদের কাছে এখন চলে এসেছে হিলিয়াম-3। চাঁদের মাটিতেই পাথরের রূপেই পাওয়া যায় এই হিলিয়াম-3, যেটার মধ্যে সূর্যের শক্তি আটকে রয়েছে এবং এই ক্লিন এনার্জিটা ব্যবহার করেই বর্তমানে পৃথিবীর প্রায় 70% এনার্জির চাহিদা পূরণ করা হচ্ছে। এবং কে করছে? অবভিয়াসলি লুনার ইন্ডাস্ট্রি। তো মোটমাট বোঝা গেল বর্তমানে পৃথিবীর জ্বালানির মেন সোর্স হচ্ছে হিলিয়াম-3, যেটা সরাসরি চাঁদ থেকে আসছে। এবং এই সিনেমার নামও মুন। 2009 সালে মুক্তি পাওয়া একটা সাইফাই মিস্ট্রি সিনেমা। এবং ইয়েস, আজকে এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2009 সালের মুন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। তো যেমনটা বললাম যে হিলিয়াম-3 সেই জ্বালানি যেটাকে চাঁদ থেকে আনা হচ্ছে। চাঁদে একটা মুন বেস বানানো হয়েছে যেটার নাম হচ্ছে সারাং স্টেশন। এবং লুনার ইন্ডাস্ট্রি অর্থাৎ সেই কোম্পানি যারা এই মাইনিংগুলো করে বেড়াচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সম্পূর্ণ অপারেশনটাকে দেখাশোনার জন্য মাত্র একজন মানুষের প্রয়োজন, এবং সেই মানুষটা হচ্ছে স্যামুয়েল বেল, যাকে আমি স্যাম বলে ডাকছি। তার প্রতিদিনের কাজ জিনিসপত্র দেখাশোনা করা, সেই যে হারভেস্টারগুলো রয়েছে যেগুলো সেই চাঁদের মাটি থেকে হিলিয়াম-3টাকে বার করছে সেগুলোকে দেখাশোনা করা, সেই ধাতুগুলোকে সময় মতন পৃথিবীতে পাঠানো, এই সবকিছু স্যাম দেখাশোনা করছে। স্যাম এই মুহূর্তে একটা 3 বছরের কন্ট্রাক্টে রয়েছে, অর্থাৎ এই চাঁদে স্যামকে 3 বছর কাটাতে হবে। তারপর অন্য আরেকজন মানুষ আসবে স্যামের জায়গা নেওয়ার জন্য। এবং স্যামের কন্ট্রাক্টটা অলমোস্ট শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই সে বাড়ি যাবে। বাড়িতে তার স্ত্রী আছে, তার একটা ছোট মেয়েও রয়েছে। আর তাদের উদ্দেশ্যে স্যাম রেগুলার বার্তা পাঠাচ্ছে, ভিডিও মেসেজ পাঠাচ্ছে, তবে কোনো রিপ্লাই আসে না। কারণ তাদের যে লং ডিস্টেন্স স্যাটেলাইটটা রয়েছে সেটা সম্ভবত কাজ করা বন্ধ করে দিয়েছে বা কোনো খারাপ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এত দিন তার পরিবার ছাড়া সে কিভাবেই বা কাটাবে? 3টে বছর কি কম সময়? মানুষটা নিজের সাথে কথা বলেই সময় কাটাচ্ছে। যদিও সেখানে এআই চালিত আর একটা রোবট রয়েছে যেটার নাম হচ্ছে গার্টি, তবে একটা আসল মানুষের সাথে কথা বলা এবং একটা এআই এর সাথে কথা বলা কি সেম? বহুদিন যাবৎ স্যাম কমপ্লেইন করে যাচ্ছে যে তাদের সেই লুনার স্যাটেলাইটটাকে ফিক্স করার জন্য। অবশ্যই স্যামের কন্ট্রাক্টের আর বেশি দিন নেই, মাত্র 2 সপ্তাহ বাকি। তবে তারপরে যে মানুষটা আসবে সেও তার নিজের পরিবার ছাড়া 3টে বছর কাটাবে, এটা কি ঠিক? স্যাম এই কমপ্লিট ব্যাপারটা নিয়ে একদমই পিসড অফ, প্রচন্ড রেগে রয়েছে। তবে সেই এআই রোবটটা জানায় যে যার নাম হচ্ছে গার্টি, সে জানায় যে এটা কোম্পানির প্রায়োরিটি লিস্টে একদম লোতে রয়েছে। কোম্পানি সেই স্যাটেলাইটটাকে ঠিক করাতে খরচা বেশি করতে চায় না। যাই হোক, স্যামের চুলদারি প্রচন্ড বড় হয়ে গেছে, একদম জঙ্গলি মনে হচ্ছে তাকে। সেগুলো কাটা প্রয়োজন এবং গার্টি সেটা কেটে দেয়। স্যাম সেখানে একটা ডায়োরামার উপরে কাজ করছে। ছোটখাটো ঘর বাড়ি কিছু ক্যারেক্টার বানাচ্ছে সে। একই সাথে তার স্ত্রীর পাঠানো কিছু ভিডিও ফিড সে দেখছে সেখানে বসে। পরে আমরা দেখি স্যাম টিভি দেখছে এবং টিভি দেখতে দেখতে সে লক্ষ্য করে যে সোফায় একটা মেয়ে বসে রয়েছে, যেটা অবভিয়াসলি তার কল্পনা ছাড়া তো আর কেউ না, একটা হ্যালুসিনেশন। এবং স্যাম ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যার কারণে তার হাতে গরম জল পড়ে যায়, তার হাতটা পুড়ে যায়। গার্টি এই জিনিসটা লক্ষ্য করেছে এবং স্যামকে বহুবার সে প্রশ্ন করে যে সে কি ঠিক আছে। স্যাম সত্য কথাটা জানায় না যে সে এরকম ভুলভাল জিনিস দেখছে, ভুলভাল জিনিস কল্পনা করছে। এর আগেও আমরা স্যামের বিহেভিয়ারে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, যে সে আস্তে আস্তে উগ্র হয়ে যাচ্ছে। কারণটাই বা কি হতে পারে? পরের দিন সকালবেলা সে ব্রেকফাস্ট করছে। আমরা জানতে পারি স্যামের শরীরটা একটু ভালো না, তার পেটটাও ভালো না। একই সাথে সে তার স্ক্রিনের সামনে অন্য আরেকজন মানুষকে দেখতে পায়। যেখানে সে ক্যামেরার ফিডটা দেখতে পাচ্ছিল, তার নিজের মুখটা দেখতে পাচ্ছিল, সেখানে আচমকা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটা মানুষের মুখ দেখতে পায় যে গার্টি নামক সেই রোবটটাকে ডাকছে। এখন এটাও কি তার কল্পনা, নাকি সত্যি কোনো একটা কমিউনিকেশনে কিছু সমস্যা হয়েছে? সেখানে সেই যে মানুষটার মুখটা সেখানে দেখা গিয়েছে, হয়তো সেটা সত্যি, কি জানি। কিছু সময় পরে স্যাম লক্ষ্য করে যে তাদের একটা হারভেস্টার সেটাতে কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্যই স্যাম একটা রোভারে চেপে সেই হারভেস্টারটার কাছে যায়। সে তার রোভারটা তো চালাচ্ছে, তবে আচমকা সে সামনে একটা ক্যারেক্টারকে দেখতে পায়, একটা মানুষকে দেখতে পায়, সে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য স্যামের চোখটা অন্যদিকে চলে যায়, যার ফলে তার রোভারটা সরাসরি সেই হারভেস্টারে গিয়ে ধাক্কা মারে, আর যার ফলে সেখানে একটা দুর্ঘটনা ঘটে। আর ব্যাসের পর থেকে যে যে জিনিসগুলো ঘটবে এগুলো একটু মাথায় রাখবেন। কিছু সময় পরে স্যামের হুশ আসে। গার্টি জানায় যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে এখন সে ঠিক আছে। গার্টি থেকে রেস্ট নিতে বলে, তার কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, কিছু টেস্ট করা বাকি রয়েছে। তারপর স্যাম একদম ফ্রি, সে বিছানা থেকে উঠতে পারবে। যদিও স্যাম তো কথা শোনে না। অল্প কিছু বিশ্রাম নেওয়ার পরেই সে তার বিছানা থেকে উঠে যায়। যদিও সে ঠিকঠাক চলতে পারছে না, তার শরীরে এক ফোঁটা জোর নেই। তা সত্ত্বেও সে চলে যায় গার্টির কাছে। গার্টি কারোর সাথে একটা কথা বলছে এবং আমরা লক্ষ্য করি যে হ্যাঁ, গার্টি লাইভে কথা বলছে সেই লুনার কোম্পানির সব এমপ্লয়ীদের সাথে। তবে ওয়েট, একটু আগে আমরা জানতে পেরেছিলাম না যে সেই লং রেঞ্জ স্যাটেলাইটটা খারাপ হয়ে গেছে, যার কারণে আপনি লাইভে কারোর সাথে কথা বলতে পারবেন না? তো গার্টি এটা কিভাবে করছে? যাই হোক, কোনো মতে স্যাম সে গার্টির কাছে গিয়ে পৌঁছায়। গার্টি জানায় যে সে নাকি একটা মেসেজ রেকর্ড করছে, যেটাকে সে নাকি পাঠাবে পৃথিবীর উদ্দেশ্যে। কমপ্লিটলি মিথ্যে কথা সে বলে দেয়। একই সাথে সে শকড, কারণ সে তো বলেছিল স্যামকে বিশ্রাম নিতে। কেন উঠেছে স্যাম?
তারপরে গার্টি স্যামের কিছু টেস্ট করে এবং সেই পরীক্ষাগুলোর পরে গার্টি তাকে জানায় যে স্যামের স্লাইট মেমোরি লস হয়েছে। এখন এই অবস্থায় স্যাম তার কাজও শুরু করতে পারবে না। সেই কারণে কোম্পানি নাকি বলেছে যে স্যামকে কিছুদিন রেস্ট দিতে এবং সেই হারভেস্টিং মানে মাইনিং এর কাজটা একটু কম রাখতে। এবং স্যাম এটা শুনে একদমই হ্যাপি না, কারণ স্যাম মনে করছে যে সে ঠিকঠাক আছে। তারপরে স্যাম লক্ষ্য করতে পারে যে তাদের যে একটা হারভেস্টার রয়েছে যেটা নাম হচ্ছে ম্যাথিউ, সেটা নাকি চলছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেন? স্যাম সেই কারণে গার্টিকে বলে যে দরজাটা খুলতে সে বাইরে যাবে সেই হারভেস্টারটাকে ঠিক করার জন্য, তবে গার্টি তাকে যেতে দিতে চাইছে না। আর এখানেই একটা বড় রহস্য উঠে আসে। দেখুন, একটু আগে আমরা দেখেছিলাম যে স্যাম সেই রোভারটা নিয়ে বাইরে যায় এবং সরাসরি সেই হারভেস্টারে গিয়ে ধাক্কাটা মারে যেটার নাম ছিল ম্যাথিউ। তো স্যামের তো মনে থাকার কথা না যে সে সেই হারভেস্টারে গিয়ে ধাক্কা মেরেছে, যার কারণে সেই হারভেস্টারটা খারাপ হয়ে গেছে এবং এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু স্যামের সেটা মনে নেই। স্যাম বাইরে গিয়ে দেখতে চাইছে যে সেখানে কি হয়েছে, তবে তাকে যেতে দেওয়া হবে না। গার্টি জানায় যে স্যামের উদ্দেশ্যে কিছু মেসেজ এসেছে। সেই লুনার ইন্ডাস্ট্রির কর্মকর্তারা স্যামকে আদেশ দিয়েছে যে বাইরে বেরোতে না, সে একটু অসুস্থ রয়েছে, এই মুহূর্তে তাকে রেস্ট নেওয়া উচিত। সেই হারভেস্টারে কি হয়েছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাকে ঠিক করার জন্য পৃথিবী থেকে কিছু লোকদের পাঠানো হচ্ছে, কিছু রেস্কিউ ইউনিট, তারা সবকিছু সামলে নেবে। স্যাম জাস্ট নিজের শরীরের উপর একটু খেয়াল রাখুক। আর এগুলো শুনে স্যামের মনে আরো সন্দেহ হয় যে সে তো ঠিক আছে, তাকে বাইরে কেন যেতে দেওয়া হচ্ছে না? মানে একটা সামান্য হারভেস্টারে কি সমস্যা হয়েছে সেটা তো সে বাইরে গিয়ে যা দেখতেই পারে। সে নিজেকেও অসুস্থ ফিল করছে না, তো এই মানুষগুলোর কি প্রবলেম? গার্টিও জানায় যে তাকে একটা স্ট্রিক্ট অর্ডার দেওয়া হয়েছে, যার কারণে সে স্যামকে বাইরে যেতে দিতে পারবে না। স্যামের তো এটা একদমই পছন্দ হচ্ছে না। সেই কারণে সে একটা ছোট ছুরি নিয়ে সেই স্টেশনের কিছু তার কেটে দেয়, যার ফলে সেখান থেকে গ্যাস লিক হতে থাকে। এবং সে গার্টিকে বলে যে সম্ভবত বাইরে কোনো মিটোরাইট পড়েছে বা কোনো মাইক্রোমিটোরাইট পড়েছে, মানে ছোটখাটো কিছু উল্কা শুল্কা পড়েছে, যার কারণে সে স্টেশনের বাইরে যে হালটা রয়েছে সেটাতে হয়তো কোনো ড্যামেজ হয়েছে। তো অবশ্যই এবার তো স্যামকে বাইরে যেতে হবে সেটাকে ফিক্স করার জন্য। গার্টি প্রথমে বলতে থাকে যে না, কোনো মিটোরাইট পড়েনি, কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক রয়েছে। তবে স্যাম জানায় যে না ভাই, কিছু তো সমস্যা হয়েছে, এখান থেকে গ্যাস লিক হচ্ছে। সে জাস্ট বাইরে গিয়ে হালটা চেক করে চলে আসবে, ব্যাপারটা তাদের দুজনের মধ্যেই থাকবে। এখন গার্টিকে তো আদেশ দেওয়া হয়েছিল যে তাকে বাইরে বেরোতে দিতে না। স্যাম বারবার রিকোয়েস্ট করাতে গার্টি তাকে পারমিশন দেয় অবশেষে। আর কি, স্যাম চুপচাপ একটা রোভার নিয়ে সরাসরি সে ম্যাথিউ নামক হারভেস্টারটার কাছে চলে যায় যেখানে সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। স্যাম দেখতে পায় যে হ্যাঁ, সেখানে একটা রোভার ক্র্যাশ হয়ে রয়েছে এবং সেটার মধ্যে যখন সে চেক করতে চায় সে লক্ষ্য করে যে একজন মানুষ সেখানে আহত হয়ে পড়ে রয়েছে। স্যাম সেই আহত মানুষটাকে নিয়ে চলে আসে স্টেশনে, আর সেই আহত মানুষটা আর কেউ না, সেটাও স্যাম নিজে, ধাড়ি মতন দেখতে আরেকজন। সে গার্টিকে জিজ্ঞেস করে যে এই মানুষটা সেখানে গেল কি করে, কি হচ্ছে এখানে। মোটমাট স্যাম এটা তো বুঝতে পেরেছে যে তার থেকে অনেক কিছু লুকানো হচ্ছে। সেই আহত মানুষটার চিকিৎসা হয় এবং ফাইনালি তার হুশ এসেছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করার রয়েছে, আমরা দেখেছিলাম স্যামকে সেই প্রথমে রোভারটা চালাচ্ছিল আর তারপরই তার অ্যাক্সিডেন্টটা হলো। সেই অ্যাক্সিডেন্টের দরুন তার মাথায় চোট লেগেছিল এবং মাথায় কেটে গেছিল। তারপরে যে আমরা স্যামকে দেখেছি তার মাথায় কিন্তু কোনো চোট আমরা লক্ষ্য করতে পারিনি। তবে এই যে আহত মানুষটাকে আনা হয়েছে, যাকে হুবহু স্যামের মতন দেখতে, তার মাথায় সেই চোটটাই রয়েছে। তার মানে সেই দুর্ঘটনার আগে যে স্যামকে আমরা দেখেছিলাম এবং এখন যে স্যামকে দেখছি, তারা দুজন কি আলাদা? অবশ্যই সেই আহত স্যাম যখন তার বিছানা থেকে উঠে আসে, সে লক্ষ্য করে যে আরেকজন স্যাম সেখানে স্কিপিং করছে। সে আহত স্যাম গার্টিকে প্রশ্ন করতে থাকে যে এই মানুষটা আবার কে, হুবহু তার মতন দেখতে। গার্টি জানায় সেটা স্যাম বেল। অন্যদিকে তার নামও তো স্যাম বেল। সে কিছুই বুঝতে পারছে না, কনফিউজড হয়ে যাচ্ছে যে এ কি হচ্ছে ভাই। তার বাড়ি ফেরার মাত্র 2 সপ্তাহ বাকি, আর তার মধ্যে যদি এরকম সবকিছু বিগড়ে যায় কেমন হয় বলুন তো। আর তখন আমরা কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ, এইটাই সেই আগের স্যাম, কারণ সেই প্রথম স্যামের গরম জলে হাতটা পুড়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম না। এই আহত স্যামেরও হাতে ব্যান্ডেজ করা রয়েছে। তো এখন আপনাদের বোঝার স্বার্থে 2 স্যামকে আমি আলাদা আলাদা নাম দিচ্ছি। একটা হচ্ছে পুরনো স্যাম বা ওল্ড স্যাম, আর একটা হচ্ছে নতুন স্যাম অর্থাৎ নিউ স্যাম। তো সেই পুরনো স্যাম নতুন স্যামকে জিজ্ঞেস করছে যে তুমি কতদিন ধরে রয়েছো এখানে। সে জানায় 1 সপ্তাহ। তাদের দুজনের অ্যাটিটিউড, পার্সোনালিটির মধ্যে আকাশ পাতাল আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। দুজনে কিন্তু একই মানুষ, তবে পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেল কি করে আচমকা। নতুন স্যাম তখন বলে ওঠে যে কি অদ্ভুত লাগে না নিজেরই ক্লোনের সাথে কথা বলতে। তখন ওল্ড স্যাম বলে ওঠে যে না, আমি তো ক্লোন না, বরং তুমি আমার ক্লোন, মানে ডপলগ্যাঙ্গার বা ডুপ্লিকেট। আর ব্যাপারটা তাই হয়েছে এখানে। এই ওল্ড স্যাম এবং নিউ স্যাম তারা দুজনই ক্লোন।
ব্যাপার হচ্ছে যে সেই ওল্ড স্যাম সে মানতে নারাজ যে সে একটা ক্লোন। সে তো জানে যে 2 সপ্তাহের মধ্যে সে বাড়ি যাবে, ভেতরে ভেতরে সে তো খুবই হ্যাপি এবং এক্সাইটেড যে ফাইনালি সে তার পরিবারকে দেখতে পারবে, তার স্ত্রীর কাছে যাবে। অন্যদিকে এই যে নতুন স্যাম, তাকে সদ্য জাগানো হয়েছে, তার কাছে কিন্তু এই 3 বছরের কোনো মেমোরি নেই। পুরনো স্যাম যে 3টে বছর এই স্টেশনে কাটিয়েছে, এই নতুন স্যাম তো সেটা কাটায়নি। গার্টি তাকে সত্য কথাটা জানিয়ে দিয়েছে যে ভাই তুমি একটা ক্লোন, এবং সেই কারণে তার মাথাটা প্রচন্ড গরম হয়ে রয়েছে। অন্যদিকে সেই পুরনো স্যাম যে বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, সে যখন জানতে পারবে যে সে একটা ক্লোন, ব্যাপারটা তখন কতটা দুঃখের। যাই হোক, 2 স্যাম একে অপরকে সময় দেয়। সেই পুরনো স্যাম এখনো তো নিজেকে অরিজিনাল স্যামই মনে করছে। সে একটা ডায়োরামার উপরে কাজ করছিল, আমরা যেমনটা দেখেছিলাম, তবে সেখানে বানানো বহু বিল্ডিংসগুলো সে ভুলে গেছে যে সে কবে বানিয়েছে। আসল ব্যাপারটা তো ভুলে যাওয়ারই কথা, কারণ তারও আগে যে স্যাম এখানে কাজ করেছে, মানে আর একটা ক্লোন, সে হয়তো অর্ধেক কাজ করেছে। তাদের কথোপকথনের দরুন সেই পুরনো স্যাম নতুন স্যামকে তার স্ত্রীর কথা বলে, যার অপেক্ষা সে এতদিন ধরে রয়েছে। তার মেয়ের ছবিও পর্যন্ত দেখায়। সেই নতুন স্যাম সবই তো জানে, কারণ সেও তো স্যাম, বাট সত্যটা সে অ্যাকসেপ্ট করছে, কিন্তু পুরনো স্যাম সেই সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। পৃথিবী থেকে মেসেজ পাঠিয়েছে সেই লুনার কোম্পানি, একটা রেস্কিউ ইউনিট আসবে যেটার নাম হচ্ছে এলাইজা, যারা আসছে সেই খারাপ হয়ে যাওয়া হারভেস্টারটাকে ঠিক করার জন্য। একই সাথে সেই যে পুরনো স্যাম, সে ফাইনালি বাড়ি যেতে পারবে। সে মনে মনে খুবই হ্যাপি। তবে নতুন স্যাম জানায় যে ভাই তুমি কি সত্যি ভাবছো যে তুমি বাড়ি যেতে পারবে? তুমি একটা ক্লোন, তুমি কোনোদিনই বাড়ি যেতে পারবে না। সে পুরনো স্যাম এইটা অ্যাকসেপ্ট করতেই পারছে না। সে জানায় যে আমি অরিজিনাল স্যাম। আর সত্যি তো তাই, 3টে বছর সে এখানে কাজ করেছে। 3টে বছর ধরে সে সরাসরি তার পরিবারের সাথে কথা বলতে পারেনি, শুধু তাদের কথা চিন্তা করেছে, তাদের মেসেজগুলো দেখেছে, এইভাবেই তার সময়টা কেটেছে। ফাইনালি তার বাড়ি যাওয়ার সময় এসেছে, আর এখন যদি কেউ তাকে এই কথাগুলো বলে তখন কি হবে? এখানে আর একটা জিনিসও আমরা লক্ষ্য করতে পারি যে সেই যে পুরনো স্যাম, ওল্ড স্যাম, সে একটু অসুস্থ, চলাফেরা সে ঠিক মতন করতে পারছে না। তার চোখ মুখ দেখেও ফিল হচ্ছে যে হ্যাঁ ভাই, এই মানুষটা অসুস্থ। অন্যদিকে নতুন স্যাম, সে উগ্র হয়ে গেছে। সে এই কোম্পানিকে এক্সপোজ করতে চায়। তার মাথায় একটাই প্রশ্ন যে পুরনো স্যামের অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই তার হুঁশটা কিভাবে চলে আসলো। মানে অবভিয়াসলি সে যদি ক্লোন হয়, পৃথিবী থেকে তো তাকে পাঠানো হয়নি, বরং এই বেসেই তাদের ক্লোনগুলোকে কোথাও রাখা হয়েছে, কোনো সিক্রেট রুম রয়েছে, সেই সিক্রেট রুমটাকেই সে খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে পুরনো স্যাম, সে জানায় যে সে 3 বছর ধরে এখানে কাজ করছে, এই বেসের কোনাকাঞ্চি সে জানে, তো এরকম কোনো সিক্রেট রুম তো নেই। মোটমাট কথা, সে বিশ্বাস করতেই নারাজ যে একটা কোম্পানি এরকম কিছু করতে পারে। নতুন স্যাম জানায় যে হ্যাঁ, কেনই বা করতে পারে না, এটা একটা বড় কোম্পানি, এখানে ইনভেস্টর রয়েছে, এখানে শেয়ার হোল্ডার রয়েছে, তারা খরচা কমানোর জন্য অনেক কিছু করতে পারে। অবভিয়াসলি পৃথিবী থেকে একটা মানুষকে চাঁদের সেই ফার সাইডে নিয়ে যেতে একটা ভালো খরচা রয়েছে। ইয়েস, তারা বর্তমানে যে বেসটায় রয়েছে সেটা সেই চাঁদের অন্ধকার সাইডে রয়েছে, আর সেখানে একটা মানুষকে নিয়ে যাওয়া যথেষ্ট খরচা সাপেক্ষ। তো সেখানে যদি মানুষদের একটা ক্লোন বানিয়ে তাদের দিয়ে যদি কাজ করানো যায়, তো খরচা কতটা বেঁচে যাবে। তবে পুরনো স্যাম এগুলো বিশ্বাসই করতে চাইছে না। সে ভাবছে যে নতুন স্যাম হয়তো কিছু নেশামেশা করেছে। সেই নিউ স্যাম অন্যদিকে সেই সিক্রেট রুমটা খুঁজে যাচ্ছে, সে খুঁজে তো পায় না। সে মনে করে যে সেই ওল্ড স্যাম যেখানে বসে সেই ডায়োরামাটা বানাচ্ছে, তার নিচেই হয়তো কোনো সিক্রেট প্যাসেজ থাকবে। সে ওল্ড স্যামকে উঠতে বলে, ওল্ড স্যাম তো উঠবে না, আর এই নিয়ে লেগে যায় দুজনের মধ্যে ঝামেলা, মারপিট। আর এই মারপিটের দরুন নিউ স্যাম ওল্ড স্যামকে একটু ধাক্কা ধাক্কা মারে, আর আচমকা সেই ওল্ড স্যামের নাক মুখ থেকে রক্ত বেরোনো শুরু হয়ে যায়। নতুন স্যাম ভাবতে থাকে যে সে তো জাস্ট একটা ধাক্কা বা হালকাভাবে ধরেছে, এরকম ভাবে রক্ত বেরোনোর তো কথা না। সেই ওল্ড স্যাম যথেষ্ট আহত, সে অসুস্থ। সে গার্টির কাছে চলে যায়, কারণ তার মাথাতে রয়েছে প্রচুর প্রশ্ন। প্রথমে সে সেই নিউ স্যামের ব্যাপারে অনেক নালিশ জানায়। তারপরে আমরা এটাও জানতে পারি যে এই স্যামের সাথে তার স্ত্রী টেসের সম্পর্কটা খারাপ হয়ে গেছিল। তার স্ত্রী তাকে একটা চান্স দিয়েছিল, এবং সবকিছু ফিক্স করার জন্য, একটা বড় কাজ করার জন্যই স্যাম এই বড় মিশনটা বেছে নিয়েছিল, চাঁদে আসার মিশনটা। সে জানে সে একটা মহান কাজ করছে মানব জাতির জন্য। তবে ব্যাপারটা এটা না, ব্যাপার এটাই যে সে তার স্ত্রীর উদ্দেশ্যে প্রায় 100টার বেশি ভিডিও মেসেজ পাঠিয়েছে, সেগুলো কি একটাও তার স্ত্রীর কাছে আজ অব্দি গিয়ে পৌঁছেছে? গার্টি জানে যে সে বলতে পারবে না। তার কাজ হচ্ছে এই বেসের উপর নজর রাখা, এই বেসে কি হচ্ছে সেগুলো দেখা। কথা বলতে বলতে স্যামের নজর তখন গার্টির গায়ে লাগানো কিছু স্টিকি নোটের উপরে পড়ে। কিছু অদ্ভুত স্ট্রেঞ্জ জিনিস সেখানে লেখা রয়েছে, এবং স্যামের মাথায় আছে যে সে এই জিনিসগুলো কিন্তু লেখেননি। সে এতগুলো দিন এই ছোটোখাটো জিনিসগুলোতে তো নজর দেয়নি, তবে এখন তার চোখ পড়ছে। সে ফাইনালি গার্টিকে জিজ্ঞেস করে যে সে কি কোনো ক্লোন। গার্টি জানায় যে স্যাম যখন এই প্রথম এই বেসে এসেছিল তখন একটা দুর্ঘটনা ঘটেছিল। স্যাম জানায় যে হ্যাঁ, সে যখন প্রথম এখানে এসেছিল একটা দুর্ঘটনা সেখানে ঘটেছিল, এবং তাকে ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয় যেখানে তার চিকিৎসা হয়। তবে গার্টি জানায় যে না, অ্যাকচুয়ালি এরকম কিছুই ঘটেনি, বরং সেটা একটা ইমপ্ল্যান্টেড মেমোরি, তার মাথায় এই স্মৃতিটা ঢোকানো হয়েছে। তবে টেস অর্থাৎ স্যামের স্ত্রী, তার ছোট মেয়ে, এগুলো হচ্ছে অরিজিনাল যে স্যাম বেল রয়েছে তার এডিটেড মেমোরি, এগুলোকেও সেই ক্লোনগুলোর মাথায় ইমপ্ল্যান্ট করা হয়েছে।
এই ক্লোনগুলো 3টে বছর এখানে কাজ করবে কেন? তাকে অবশ্যই একটা উদ্দেশ্য তো দেওয়া প্রয়োজন। তাকে একটা মেমোরি দেওয়া হয়েছে। সে নিজেকে স্যাম মনে করছে যে এখানে এসেছে 3 বছরে একটা কন্ট্রাক্ট সম্পূর্ণ করার জন্য। সে এখানে মন দিয়ে কাজ করে যাচ্ছে কারণ সে জানে যে সে ফাইনালি তার কাজ সম্পূর্ণ করে তার স্ত্রীর কাছে যাবে। তবে জাস্ট একটা সত্যি কথা স্যামের সম্পূর্ণ স্বপ্নটাই ভেঙে দেয়। সেই পুরনো স্যাম আশা ভরসা হারিয়ে ফেলেছে। এখন আর তার মুখে হাসি নেই, যদিও সে নর্মাল রিয়্যাক্ট করছে যেন কিছুই হয়নি। তবে নতুন স্যাম এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তার মনে বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বরং তার মনের মধ্যে এই কোম্পানির সত্যিটাকে এক্সপোজ করার ইচ্ছে রয়েছে। সেই পুরনো স্যাম যখন আহত অবস্থায় সেই রোভারটার মধ্যে ছিল, তখন এই নতুন স্যামকে তো বলা হয়েছিল যে সে যাতে বাইরে না বেরোয়। সেই কোম্পানি কিছু তো লুকানোর চেষ্টা করছে। একই সাথে যেমনটা আমরা দেখেছিলাম যে গার্টি সেই কোম্পানির লোকেদের সাথে লাইভে কথা বলছে, নতুন স্যাম এটা লক্ষ্য করেছে। সে বুঝতে পেরেছে যে লাইভ ফিডটাকে ব্লক করে দেওয়া হচ্ছে যাতে এই ক্লোনগুলো সরাসরি পৃথিবীর সাথে কন্ট্যাক্ট না করতে পারে। অবশ্যই কোনো সিগন্যাল জ্যামার তো লাগানো রয়েছে, তবে এই বেসে তো সেটা লাগানো নেই, হয়তো বাইরে রয়েছে। সেই কারণে তারা দুজন মিলে দুটো রোভার নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা জিনিসের লক্ষ্য করার রয়েছে। সেই পুরনো স্যাম, তার মুখ চোখ যদি দেখেন তো স্পষ্ট বুঝতে পারছেন যে সে আরও অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, তারা দুজন তো সেই রোভার নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। তারা আলাদা আলাদাভাবে খুঁজছে যে এই স্টেশনের বাইরে আনইউজুয়াল কিছু দেখা যায় নাকি, এবং তারা ফাইনালি খুঁজে পায় সেই বেস প্যারামিটারের অনেক দূরে সেই ওল্ড স্যাম স্টেশন 3-তে গিয়ে পৌঁছায়। সে জানতো না যে এখানে এরকম একটা কিছুর অস্তিত্ব রয়েছে। একই সাথে সেই নতুন স্যাম স্টেশন 1-এ গিয়ে পৌঁছায়, যেখানে একটা বৃহৎ অ্যান্টেনা লাগানো রয়েছে এবং অবভিয়াসলি এটাই একটা সিগন্যাল জ্যামার যেটা তাদের কমিউনিকেশনটাকে বন্ধ রেখেছে। তবে এরই মধ্যে পুরনো স্যাম আরও অসুস্থ হয়ে পড়ছে, তার রক্ত বমি হচ্ছে। সে জানায় যে সে তৎক্ষণাৎ বেসে যাবে এবং সে চলেও যায়। তার অবস্থা খুবই খারাপ, তার বমি হচ্ছে, ইভেন তার দাঁতও পড়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ চলে যায় তার কম্পিউটারে পুরনো লক ফিডগুলোকে চেক করার জন্য, তবে তার পাসওয়ার্ড নিচ্ছে না। তখন গার্টি এসে তাকে হেল্প করে, পাসওয়ার্ডটা দিয়ে দেয়। যদিও আমরা জানি না যে গার্টি কেন তাকে এখন হেল্প করলো। যাই হোক, স্যাম তখন পুরনো স্যাম অর্থাৎ আগে যে কটা ক্লোন ছিল তাদের ফিডগুলো চেক করতে থাকে এবং আমরা দেখতে পাই যে হ্যাঁ, আগেও বহু স্যাম রয়েছে যাদের বাড়ি যাওয়ার যখন সময় হয়ে গেছিল তারা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছিল। কারোর চুল পড়ে যাচ্ছে, অনেকে তো ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আমাদের এই ওল্ড স্যামের মতন। সেই রেকর্ডিংয়ে আমরা দেখতে পাই যে সেই ক্লোনগুলো খুবই হ্যাপি, ফাইনালি তারা বাড়ি যেতে পারবে, তার মেয়ের সাথে সে সাক্ষাৎ করতে পারবে। তবে কেউ তারা বাড়ি যেতে পারেনি। তাদের প্রত্যেকে বাড়ি যাওয়ার জন্য একটা স্লিপিং পডে শুতে হয়। সেটা একটা ক্রায়ো চেম্বার, মানে মোটামুটি এখান থেকে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে তার 3টে দিন সময় লাগবে। তো 3টে দিন তো সে জেগে থাকবে না এই ছোট পডে, সে ডিপ স্লিপের মধ্যে থাকবে, ঘুমের মধ্যে থাকবে। তবে অ্যাকচুয়ালি সেটা হতো না, সেই পডটার মধ্যেই এই ক্লোনগুলোকে জ্বালিয়ে দেওয়া হতো। স্যাম পরে সেখানে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে হ্যাঁ, সত্যিই তাই। সে ক্লোনগুলোকে ধ্বংস করার আগে তাদেরকে একটা সুন্দর বার্তা দেওয়া হয়, তাদেরকে প্রাউড ফিল করানো হয় যে হ্যাঁ, তারা পৃথিবীর জন্য অনেক বড় কাজ করেছে। তবে তারা কোনোদিনই পৃথিবীতে তো ফিরতে পারে না। তবে সেখানেই স্যাম সেই সিক্রেট রুমটা খুঁজে পায়। নতুন স্যাম যখন অবশেষে বেসে ফিরে আসে, তখন ওল্ড স্যামকে জানায় যে তুমি যে সিক্রেট রুমের খোঁজ করে যাচ্ছ এতক্ষণ ধরে, সেটাকে আমি খুঁজে পেয়ে গেছি। তারা সেই সিক্রেট রুমটাতে গিয়ে পৌঁছায়, একটা বড় প্যাসেজ সেখানে, যেখানে ভর্তি ভর্তি ক্লোনদের রাখা হয়েছে। মোটমাট এই কোম্পানি এত দিন ধরে কোনো অরিজিনাল মানুষ না, বরং ক্লোনদের দিয়ে কাজ করাচ্ছে এবং ভবিষ্যতেও তাই করাবে। সেই ওল্ড স্যাম তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, হাতে একখানা ল্যাপটপ নিয়ে সে সেখান থেকে বেরোচ্ছে। গার্টি তাকে জিজ্ঞেস করে যে তার কি কোনো সাহায্য প্রয়োজন। স্যাম জানায় যে না। তবে সে গার্টিকে এটাও প্রশ্ন করে যে কিছুক্ষণ আগে যখন সে পাসওয়ার্ড দিতে পারছিল না, তখন গার্টি তাকে কেন হেল্প করলো। গার্টি জানায় যে তাদেরকে হেল্প করা এটাই তো তার কাজ। সো এখানে প্রমাণ হয় যে মানুষরা চিটিং করতে পারে, তবে একটা এআই কখনোই চিটিং করবেন না। তাকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে যে সেই বেঁচে থাকা স্যামকে হেল্প করা, এবং সে সেটাই করেছে। সেই ওল্ড স্যাম তারপর একটা রোভার নিয়ে সেই কমিউনিকেশন রেঞ্জের একদম বাইরে চলে যায়, যেখানে সেই জ্যামারটা কাজ করবে না, অর্থাৎ তার সিগন্যাল আর বন্ধ হবে না। সেই ল্যাপটপের মাধ্যমে সে একটা কমিউনিকেশন স্ট্যাবলিশ করে, সে তার স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করে এবং সেটা রিসিভ করে তার মেয়ে ইভ। স্যাম প্রথমে বুঝতে না পারলেও পরে সে রিয়েলাইজ করে যে এটা তো তার নিজেরই ছোট মেয়ে, যে অনেক বড় হয়ে গেছে। স্যাম যখন জিজ্ঞেস করে যে টেস কোথায়, অর্থাৎ ইভের মা, সে জানায় যে তার মা তো বেশ কয়েক বছর আগে মারা গেছে। মেয়েটা তখন একটু কনফিউজড হয়ে যায় এবং সে তার পিতাকে ডাকতে থাকে। তার পিতার আওয়াজ তো আমরা শুনতে পাই, সেটা সম্ভবত সেই অরিজিনাল স্যাম। তবে আমাদের এই ওল্ড স্যাম, তার কথা বলার আর সাহস নেই, হয়তো তার জোর নেই কথা বলার, বা হয়তো তার ইচ্ছে নেই, সে জাস্ট কমিউনিকেশনটা বন্ধ করে দেয়। এতদিন ধরে তার স্বপ্ন ছিল যে বাড়ি গিয়ে তার নিজের ছোট্ট মেয়েটার মুখটা দেখবে, ফাইনালি সে তার স্ত্রীর সাথে কিছুটা সময় কাটাবে। তবে সবকিছুই তো ইতিহাস, এই ক্লোনিং প্রসেসটা যে অনেক বছর ধরে চলছে সেটা সে ফাইনালি বুঝে গেছে। সময়ের সাথে সাথে ওল্ড স্যাম আরও অসুস্থ হয়ে পড়ছে। নিউ স্যাম তার যত্ন নিচ্ছে। সেও পরে সেই ল্যাপটপটা ঘেটে দেখে এবং সেও বুঝতে পারে যে সেই ওল্ড স্যাম সত্যটা জেনে গিয়েছে।
প্রথমে তাদের মধ্যে একটা ঝগড়া তো ছিল, তবে পরে সেটা ভালোবাসা বন্ধুত্বে পরিণত হয়েছে। আফটার অল তারা দুজন তো একই এবং তারা দুজনেই ভিকটিম, তাদের দুজনকেই ব্যবহার করা হয়েছে। নতুন স্যাম চলে যায় গার্টির কাছে এবং তাকে বলে যে আরেকটা নতুন ক্লোনকে জাগাতে হবে, কারণ কয়েক ঘন্টার মধ্যেই সেই রেস্কিউ টিম এখানে চলে আসবে এবং তারা দুটো স্যামকে এখানে দেখলেই মেরে ফেলবে, যেটা এই নতুন স্যাম চায় না। নতুন স্যাম জানায় যে সে সবই জেনে গেছে কোথায় সেই ক্লোনগুলোকে রাখা হয় এবং সে সাজেস্ট করে যে সেই ক্র্যাশড রোভারে, যেখানে সেই রোভারটা ক্র্যাশড হয়েছিল, সেই দুর্ঘটনাটা ঘটেছিল, ওখানে নতুন একটা ক্লোনের বডি রেখে আসতে হবে, কারণ অবভিয়াসলি সেই রেস্কিউয়াররা সেখানে এসে একটা মৃত স্যামের বডি তো দেখতে চায়। অন্যদিকে সে ওল্ড স্যামকে পৃথিবীতে পাঠাতে চায়। আসলে সে এতটা তার নিজের পরিবারকে মিস করছে, সে 3টে বছর এখানে কাটিয়েছে, তো সে ডিজার্ভ করে সে সেই ওল্ড স্যামকে পৃথিবীতে পাঠিয়ে দেবে এবং নিজে একটা নতুন ক্লোন হয়ে এখানে কাজ করা শুরু করবে, যেমনটা এই কোম্পানির নর্মাল প্রসিডিওর। সেই ওল্ড স্যামকে সে তার প্ল্যানটা জানায়। সেই যে ট্রান্সপোর্টারটা রয়েছে যেটার মাধ্যমে সেই ধাতুগুলো, সেই হিলিয়াম 3 যেটাকে পৃথিবীতে পাঠানো হয়, সেটার মাধ্যমেই সেই ওল্ড স্যামকে পৃথিবীতে পাঠানো হবে। তবে এই মুহূর্তে এটা পসিবল না। সেই ওল্ড স্যাম সে যথেষ্ট আহত এবং সে বুঝেই গেছে যে এই ক্লোনগুলোর লাইফ স্প্যান 3 বছরই হয়। তাদের কন্ট্রাক্ট শেষ হতেই তারা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় বা ধ্বংস হয়ে যায়। সেই ওল্ড স্যামের হাতে অবভিয়াসলি সময় নেই, সেই কারণেই সে নিউ স্যামকে বলে যেতে। তার হাতে তো এখনো সময় রয়েছে, অফকোর্স এটা তার একটা স্যাক্রিফাইস, তার হাতে তো সময় নেই। সে প্ল্যান করেছিল যে পৃথিবীতে গিয়ে কয়েকটা স্থানে ঘুরবে সে। আফটার অল সে ক্লোন হলেও মানুষের স্মৃতি তো তার মাথায় ঢোকানো হয়েছে। সো সেই কারণে নতুন স্যাম তার প্ল্যানটা পাল্টে দেয়, সেই যে নতুন ক্লোনটা রয়েছে সে থাকুক। সেই ওল্ড স্যাম যথেষ্ট আহত এবং সে অবশ্যই মারা যাবে, সেই কারণেই তাকে সেই ক্র্যাশ হয়ে যাওয়া গাড়িটার মধ্যেই রেখে আসা হয় যেখান থেকে তাকে আনা হয়েছিল। এবং নতুন স্যাম সেই ট্রান্সপোর্টারের মাধ্যমে সেই পৃথিবীতে গিয়ে পৌঁছাবে। তবে গার্টি, যে সেখানকার এআই রোবট বা সেখানকার গার্ডিয়ান, সে কি সেটা করতে দেবে? সে তো জানায় যে এতক্ষণে তাদের সব রেকর্ডিং তার কাছে রয়েছে। সেই রেস্কিউয়াররা কয়েক মিনিট এখানে এসে পৌঁছাবে। তারা যখন গার্টির রেকর্ডেড লগগুলো চেক করবে তখন তো তারা সত্যটা জানতে পেরে যাবে। গার্টি তখন উপদেশ দেয় যে স্যাম চাইলে তার মেমোরিটা ডিলিট করে দিতে পারবে। গার্টি তারপর নিজেকে সম্পূর্ণ একটা রিবুট মারবে, যার ফলে তার পাস্ট লগগুলো উড়ে যাবে এবং কেউ সত্যটা জানতেও পারবে না। গার্টি নিজে তাকে এই উপদেশটা দেয়, কারণ যেমনটা বলেছিলাম তাকে প্রোগ্রামিত করা হয়েছে স্যামকে হেল্প করার জন্য এবং সে সেটাই তো করছে। অবশেষে নতুন স্যাম সে স্কেপ পডটার মধ্যে ঢোকে, তবে তার মনে আসে যে একটা কাজ করা বাকি রয়েছে। সে চলে যায় সেই কন্ট্রোল রুমে এবং সেই হারভেস্টারের গতিপথটাকে পরিবর্তন করে দেয়, তার কোঅর্ডিনেটসটা চেঞ্জ করে দেয়, যার ফলে সেই হারভেস্টারটা সরাসরি সেই কমিউনিকেশন টাওয়ারে গিয়ে ধাক্কা মারবে। সে চেয়েছিল যে সিগন্যাল জ্যামারটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাক, যাতে এরপরে যে নতুন স্যাম আসছে এখানে সে যাতে সরাসরি পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করতে পারে। যাই হোক, তারপরে স্যাম সেই স্কেপ পডটা নিয়ে সরাসরি চাঁদ থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে সেই ওল্ড স্যাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সেই জিনিসটা দেখে। কিছু সময় পরে সেই রেস্কিউ টিম এলাইজা সেখানে চলে আসে, যারা সেই রোভারটার মধ্যে চেক করে। তাদের হাতে বন্দুক ছিল এবং অবশ্যই তারা এখানে এসেছিল সিরিয়াস বিজনেসে। সেই রোভারের মধ্যে ওল্ড স্যামের মৃতদেহটা দেখে তারা কনফার্ম হয়ে যায়। অন্যদিকে সেই হারভেস্টারটা সিগন্যাল জ্যামারটাকে ধ্বংস করে দেয়, যার ফলে লাইভ কমিউনিকেশনটা আবার রিস্টাবলিশ হয়ে যায়। আর তারপরে কি, যেটা হওয়ার সেটাই। স্যাম বেল, নিউ স্যাম অর্থাৎ 6 নম্বর ক্লোন, পৃথিবীতে পৌঁছে প্রথমেই সেই কোম্পানির পোল খুলতে থাকে, তাদেরকে এক্সপোজ করতে থাকে। একই সাথে এই লুনার কোম্পানির চাঁদে যে বেসটা রয়েছে সেখানে যে নতুন স্যাম রয়েছে, নতুন একটা ক্লোন বা 7 নম্বর ক্লোন, সেও তো সরাসরি এখন পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করতে পারবে। মানুষদের কাছে এভিডেন্স রয়েছে লুনার ইন্ডাস্ট্রির স্টক অনেক ডাউন হয়ে গেছে এবং এই কোম্পানি যে অমানবিক ক্লোনিং প্রসেসটা করে তাদের ব্যবসাটা করছিল সেটা ফাইনালি বন্ধ হয়ে যাবে। এরকমই একটা হ্যাপি এন্ডিং দিয়ে ফাইনালি মুন সিনেমাটা শেষ হয়। সো এই ছিল স্টোরি। আমার সিনেমাটা ভালো লেগেছে, জাস্ট সাইফাই সিনেমা তার জন্য না, বরং এই সিনেমাতে বেশ কিছু ইমোশনাল মোমেন্ট রয়েছে। সেই ওল্ড স্যামের রিয়েলাইজেশন যখন সে জানতে পারে যে তার 3টে বছর পুরো ব্যর্থ, তার অ্যাকচুয়ালি জীবনটাই ব্যর্থ, সে না কোনোদিন ফিরতে পারবে, তার যে স্বপ্ন তার যে ইচ্ছে কোনোটাই তার না, বরং সম্পূর্ণ একটা ভিন্ন মানুষের থেকে ধার করে নেওয়া। এই মুহূর্তগুলো সত্যি সিনেমায় খুবই দুঃখের ছিল, তবে ফাইনালি একটা হ্যাপি এন্ডিং আমরা ডিজার্ভ করতাম এবং পেয়েছি। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।